হাত ধরে বুমেরাং হয়ে সামনে আসছেন রুক্মিণী মৈত্র। ছবিতে রোবট হয়ে ধরা দেবেন নিশা রুক্মিণী। ছবি মুক্তির আগেই বুমেরাং নিয়ে নানান কথা বলেছেন রুক্মিণী মৈত্র। কথা বলেছেন নিজের বিয়ে নিয়েও। এদিকে কিছুদিন আগেই গুগল সার্চ করে দেব অনুরাগীরা চমকে যান। তারা দেখেন সেখানে লেখা দেব নাকি বিবাহিত। 2021-এর 6 মে নাকি তিনি রুক্মিণী মৈত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এমনকি সেখানে লেখা ছিল তাদের নাকি এক সন্তানও রয়েছে। এবার বিয়ে নিয়ে নিজেই মুখ খুললেন রুক্মিণী। বিয়ের খবরে অবাক রুক্মিণী। সম্প্রতি সংবাদ প্রতিদিনকে বললেন, ও গড, এটা যে কোথা থেকে আসছে, গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, সেখানে একটা বাচ্চার কথাও রয়েছে, যার কথা বলা হয়েছে সে আমায়রা, আমার ভাইজি। যেহেতু আমায়রার সঙ্গে আমার এত ছবি রয়েছে, ওরা ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে। তবে বাস্তবে অনুষ্ঠান করে রুক্মিণী বিয়েটা কবে করবেন, এ বিষয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। রুক্মিণীর কথায়, মিডিয়া যেদিন স্পেকুলেট করা বন্ধ করবে, আমি সেদিন বিয়েটা করে নেব। আমার মাও কিন্তু বিয়ের কথা জিজ্ঞাসা করে না। তাহলে তোমরা জিজ্ঞাসা কেন করছো? যেদিন মনে হবে আমি বিয়ের জন্য তৈরি, সেদিন বিয়েটা করে নেব। আমি বিয়েতে বিশ্বাসী, আর বিয়ে লুকিয়ে রাখতেও চাই না। এখন এত ব্যস্ত রয়েছি, তাই বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। তবে আমার মনে হয় কমিটমেন্ট জরুরি। আজকাল দেখছি বহু বিয়েই টিকে আছে, তবে সেই সম্পর্কে কোনো কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্টটাই আগে থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ্য। এক কথায়, রুক্মিণীর কথায় অভিনেত্রী হওয়াটাই তার জীবনের সব থেকে বড় বুমেরাং। ভেবেছিলাম কোনো দিনই অভিনেত্রী হব না, তবে সেটাই ঘটেছে। এদিকে সম্প্রতি লোকসভা নির্বাচনে আরও একবার ঘাটাল থেকে সাংসদ নির্বাচন হয়েছেন দেব। ভোটের আগে জোর কদমে প্রচার চালিয়েছেন অভিনেতা। তবে দেবের কোনো প্রচারেই কখনো রুক্মিণীকে দেখা যায়নি। এ প্রসঙ্গে রুক্মিণী বলেন, এটা একেবারেই ওর আলাদা কর্মক্ষেত্র, ওর একার জার্নি। ওই বিষয়টা ও একাই খুব পরিণত হাতে সামলাচ্ছে। প্রচারে ওর সঙ্গে না থাকলেও আমি ওর পাশে সবসময় আছি। এমন আরও তথ্যের জন্য চোখ রাখুন খবর এখন বাংলায়।